নীলপুর যুব উৎসবকে কেন্দ্র করে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন থাকছে। উৎসবে একাধিক মন্ত্রী সহ একাধিক অভিনেতা অভিনেত্রী। নীলপুর যুব উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরের নয় এই বছরও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে রবিবার বিবেকানন্দ কলেজ প্রাঙ্গণে। এই প্রতিযোগিতায় একাধিক বিভাগে প্রায় 1200 প্রতিযোগী অংশগ্রহণ করছে বলে জানান নীলপুর যুব উৎসবের সভাপতি তথা 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাসবিহারী হালদার। প্রতিযোগিতা অঙ্কন, নাচ, গান, আবৃত্তি সহ একাধিক বিষয় থাকবে। আগামী 10ই জানুয়ারি থেকে 14 জানুয়ারি পর্যন্ত চলবে জাগরণী ক্লাবের মাঠ প্রাঙ্গণে এই উৎসব। দেখুন, নীলপুর যুব উৎসব শুরু হচ্ছে। বর্ধমানবাসীর কাছে অত্যন্ত আনন্দের খবর। নীলপুর যুব উৎসবের প্রত্যেক বছর আমরা অপেক্ষায় থাকি, এবারে দ্বিতীয় বর্ষ। সেই নীলপুর যুব উৎসব 2024-এ আমরা যে সাংস্কৃতিক কম্পিটিশনটা আয়োজন করি, এবারে আমরা 31 ডিসেম্বর 2023-এ সেই কম্পিটিশন আয়োজন করেছিলাম। যেভাবে গোটা জেলার মানুষের সাড়া পেয়েছি, প্রায় 1000-এর উপর প্রতিযোগী নীলপুর যুব উৎসব 2024-এ অংশগ্রহণ করেছে। আপনারা সকাল থেকেই দেখতে পাচ্ছেন মানুষের উৎসাহ কি কম্পিটিশনে। তো প্রত্যেকেই অংশগ্রহণ করেছে। এই অঙ্কন প্রতিযোগিতা চলছে, ওপরে আবৃত্তি, নৃত্য, রবীন্দ্রসঙ্গীত সমস্ত কম্পিটিশন চলছে। প্রচুর প্রতিযোগী এসছে এখানে, প্রচুর প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছে। আমরা সেই কম্পিটিশন চলছে সেখানে উপস্থিত আছি। দেখুন, আমরা 23 সালের শেষের দিকে করার একটাই কারণ, 31 ডিসেম্বরটা আমরা বেছে নিয়েছি যেহেতু বছরের শেষ, এবং আমরা বছরের শেষ থেকেই নীলপুর যুব উৎসবের যে উৎসাহ উদ্দীপনা তৈরি করার চেষ্টা করেছি। এবং নীলপুর যুব উৎসবে এবারে বাহারে আহারে খাদ্য মেলাও থাকছে। এবং এই কম্পিটিশনটা আগে করে দেওয়া আরেকটা কারণ, যে আমরা সংগঠিতভাবে যে সুষ্ঠুভাবে কম্পিটিশনটা যাতে প্রত্যেকের কোনো অসুবিধা না হয়, তার জন্য এটা আলাদাভাবে আমরা করেছি এবং বিবেকানন্দ মহাবিদ্যালয়ে করেছি। এখানে অনেক রুম পেয়েছি, যার ফলে সিস্টেমেটিকভাবে আমরা সমস্ত কম্পিটিটরকে বিভিন্ন যারা কম্পিটিশনে নাম দিয়েছে ভাগ করতে পেরেছি। প্রায় 1200-র উপর কম্পিটিটর নাম দিয়েছে। এখানে অঙ্কন আছে, আবৃত্তি আছে, রবীন্দ্রসঙ্গীত আছে, রবীন্দ্র নৃত্য, নজরুল গীতি, নজরুল নৃত্য থেকে শুরু করে কুইজ কম্পিটিশন, প্রচুর প্রতিযোগিতা আছে। তার মধ্যে কি অঙ্কনটা প্রতিযোগিতা বেশি? অঙ্কন প্রতিযোগিতায় প্রায় 400 থেকে 500-র উপর নাম জমা পড়েছে। পুরস্কার আমরা 14ই জানুয়ারি নীলপুর যুব উৎসবের মঞ্চ থেকে আমরা এর পুরস্কার দেবো, এবং আমরা প্রেস কনফারেন্স নীলপুর যুব উৎসবের যেদিন করব, এই রেজাল্ট আমরা সেদিন পাবলিশ করবো। খুব ভালো লেগেছে। আজকে কোথায় এসেছিলেন? বিবেকানন্দ। কি করতে এসেছিলেন? আঁকতে। কেমন আঁকা হলো আর কি উপলক্ষে আঁকা? নির্মল গ্রামের দৃশ্য। নির্মল গ্রামের দৃশ্য দেখেছো তুমি? হ্যাঁ। আচ্ছা। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নূতন ভোর।